ঋতুর হাওয়া বদলেছে, আর তার সঙ্গে মিল রেখে ঢাকায় শুরু হলো বিজয়ের মাস জুড়ে যাত্রাপালা প্রদর্শনী। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে যাত্রার মঞ্চায়ন। ১ ডিসেম্বর ২০২৫ সোমবার জাতীয় নাট্যকলার মূল ফটকে উদ্বোধনী আয়োজন হয়। প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বলন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ। এই দেশের সংস্কৃতি বহু রঙের, আমরা চাই সবাইকে নিয়ে সমন্বয়ের মধ্য দিয়ে এগোতে। তো নাট্যকলা, নাট্য শব্দটা এত বড়, এটার ভেতরে অনেক কিছু আছে। আমাদের যে প্র্যাকটিসটা হয় সাধারণত ওয়েস্টার্ন থিয়েটার বা পশ্চিমা থিয়েটারের আমাদের প্র্যাকটিসটা করে থাকি আমরা। আমাদের যারা নাগরিক মধ্যবিত্ত জীবন যাপন করি, যে নাটক বলতে আমরা যেটা বোঝাই সেটা আসলে ওয়েস্টার্ন থিয়েটার। আমাদের নিজেদের যেটা, তার নাম হচ্ছে যাত্রাপালা। তারপরেও কিন্তু কোনোভাবেই আমাদের যাত্রাশিল্প থেমে থাকেনি, প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছিল। কিন্তু আমাদের আজকের পালা যদি দেখি, সেই পালা দেখলেই বুঝতে পারবো যে তারা কি দাপটের সাথে অভিনয় করছে, কি দারুণ অভিনয় করছে। কাজে আমার কাছে মনে হয় যেন এই যে মূলে ফেরত যাওয়া, এই মূলে ফেরত যাওয়ার উদ্দেশ্যটাই আমার মূল উদ্দেশ্য ছিল যাত্রা নিবন্ধনের এই আয়োজনটা করা। উদ্বোধনী দিনে মঞ্চায়িত হয় মৃত্যুর চোখে জল। পাইকগাছার সূর্য তরুণ নাট্য সংস্থা পরিবেশন করে যাত্রাটি। পালা দেবেন্দ্রনাথ, নির্দেশনা প্রণব মণ্ডল, অভিনয় ছিলেন নিপা রানী, দেবব্রত বাইন, সুকুমার সর্দার সহ আরো অনেকে। সূর্য তরুণ নাট্য সংস্থাকে উৎসব মাস জুড়ে মোট ৩১টি যাত্রাদল ৩১টি যাত্রাপালা মঞ্চায়ন করবে। টিকিটের মূল্য ১০০ টাকা। পুরো অর্থ সরাসরি যাত্রাদলকে প্রদান করা হবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। প্রতিটি পালাই বিচার করবেন জুরি বোর্ডের নির্বাচিত বিচারকরা। যাত্রা শিল্পের এই ধারাবাহিক উদযাপন শুধু বিনোদন নয়, ঐতিহ্যের পুনর্জাগরণও বটে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।